নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো ধনুরাশি অর্থাৎ 2025-এর জুন মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আজ আপনাদেরকে আমি এমন কিছু বলবো যা ইতিপূর্বে হয়তো কেউ বলেনি। হ্যাঁ বন্ধু, সম্পূর্ণ নিঃশুল্ক, কোনো টাকা পয়সা ছাড়া, কোনো পাথর কবচ ছাড়া সমস্যা মুক্তির উপায় কি করলে, কি এমন আছে যার দ্বারা আপনি যে কোনো সমস্যার মুক্তি পাবেন, সেই নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধু, ভিডিও সম্পূর্ণ দেখবেন। তবে প্রথমেই বলে রাখি, এ মাসে কিন্তু 6টি দিন আপনার জন্য অত্যন্ত অশুভদায়ক আছে। হ্যাঁ বন্ধু, এই ধনুরাশির জাতক জাতিকার জন্য এই মাসে 6টি দিন অত্যন্ত অশুভদায়ক আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই অশুভ দিনটা কিসের জন্যে, এই অশুভ দিনে আপনার জীবনে কি ঘটতে পারে। শুধু তাই নয়, এর থেকে মুক্তির কি উপায়। অনেকেই অনেক রকম সমস্যার কথা বলে দেয়, কিন্তু মুক্তির উপায় চট করে কেউ বলে না। এই পাথর নিন, ওই কবচ দিন, ইত্যাদি ইত্যাদি বলে দেয় এবং বিক্রি করে থাকে। আমি কিছু বিক্রি করি না এবং সকলকে বলে কিচ্ছু করতে হবে না। আপনি সামান্য টোটকা পালন করুন, কয়েকটা মন্ত্র জপ করুন, আপনার সমস্যা মুক্তি হবে। আর সেই সঙ্গে এই মাসে 4টি দিন, 4টি দিন অত্যন্ত অশুভদায়ক, সকলের জন্য অত্যন্ত অশুভদায়ক। এই 4 দিনে আপনি কি করতে পারেন, কি কি কাজ করলে আপনার সফলতা আসবে, কোন কোন কাজগুলো করা উচিত, কোনটা করা উচিত নয়, আর সবথেকে বড় কথা হচ্ছে কি করলে ধন ঐশ্বর্যে ভরে উঠবেন। তবে সময়টা বলতে পারছি না, কারণ সকলের জন্য সময় এক হয় না। যদি সময়টা সম্বন্ধে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না, শুভদিন সকলের জন্য এক হয়, কিন্তু শুভক্ষণ সকলের জন্য এক হয় না। যাই হোক, আসুন সম্পূর্ণটা দেখে নেওয়া যাক। এ মাসের অর্থাৎ 2025-এর জুন মাসের শুরুতেই ধনুরাশির জাতক জাতিকার স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত মধুময় হতে পারে। বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কিছু জাতক জাতিকা ভাতা ভগ্নির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারেন, অথবা কেউ হয়তো অগ্রিম বুকিং বা বায়না করে রাখতে পারেন। কারো গৃহ সমস্যা দূর হতে পারে, অর্থাৎ স্থায়ী বাসস্থান পেতে পারেন। কেউ পেতে পারেন বড় ভাই বা বড় বোনের সম্পত্তির ভাগ। এই মুহূর্তে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, কিন্তু আগামী 10ই জুন 2025 থেকে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা চিকিৎসাজনিত কোনো বিষয়ের উপর পড়াশোনা করছেন তারা হয়তো নানাভাবে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, কিন্তু এবার অর্থাৎ আগামী 8ই জুন 2025 সকাল থেকেই আপনাদের সেই বাধা বিড়ম্বনাগুলি দূর হবে এবং চিকিৎসাজনিত স্বাস্থ্যে আপনি সফল হতে পারবেন। কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি হঠাৎই অসুস্থ হতে পারে, কিন্তু চিন্তা করবেন না। জুন মাসের প্রথম সপ্তাহে একটু হয়তো অসুস্থ থাকতে পারে, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে ওরা ক্রমশ প্রাঞ্জল অর্থাৎ সুস্থ হয়ে উঠবে এবং ওদের বুদ্ধিমত্তায় আপনি নিজেও আশ্চর্য হতে পারেন। এই মুহূর্তে কিছু কাজে সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, কিন্তু আগামী 16ই জুন 2025-এর পর ক্রমশ ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে দাপটের সাথে নানা কাজে সফল হতে পারবেন। বন্ধু, আপনার জীবনে কিন্তু একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ আসতে চলেছে, তাই এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। মনে রাখবেন এই সুযোগ কিন্তু আপনার জীবনে বারবার নাও আসতে পারে। আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন করবার চেষ্টা করুন, আশা করি অবশ্যই সফল হবেন। শিক্ষক, শিক্ষিকা, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, চিত্রশিল্পী, চিত্র পরিচালক ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত সুখকর হতে চলেছে এবং খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। এছাড়া কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্যও সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। বন্ধু, আবার বলছি, সুযোগ আসছে, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে।
আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে জেনে যেতে পারেন। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না। অনেকেই বলেন 2 মাস আগে 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপর আর দেখতে পাচ্ছি না, কেন, কি ব্যাপার, হঠাৎ করে আজকে চলে আসলো তাই দেখলাম। বন্ধু, আসলে আপনি দেখেছিলেন, আপনার খুব ভালো লেগেছিল, কিন্তু আপনারা লাইক করেছেন না, বেল আইকন বাজিয়েছেন না, শেয়ার করেছেন না, সাবস্ক্রাইব করেছেন, কিচ্ছু করেননি। জাস্ট ভিডিওটা দেখেছেন আবার বেরিয়ে চলে গেছেন। আমরা কিন্তু ভিডিও পাবলিশ করে দিই, সম্প্রচার করে দিই, এবং এই ভিডিওটা আপনার কাছে পৌঁছবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। ইউটিউব কোম্পানি দেখেছে আপনি এই ভিডিওটি জাস্ট দেখেছেন, কিন্তু কিচ্ছু কোনো রিয়াকশান আপনার থেকে ছিল না, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না, তাই ওরা সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি। আজকে কোনো কারণবশত হয় পৌঁছে গেছে, না হয় আপনি সার্চ করে খুঁজে পেয়েছেন। তাই আবার বলছি, ভিডিওটা দেখবার সঙ্গে সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দিন, লাইক দিন, এবং যদি মনে হয় কাউকে শেয়ার করবেন, শেয়ার করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারে। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না, আমি যা বললাম সেটা আপনার ভাগ্যে আছে, অর্থাৎ আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের সামনে আপনার রাশিফল উপস্থাপন করলাম। তাই আবার বলছি, আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। ধনু রাশির জাতক অর্থাৎ বোনেরা আগামী 4, 5 এবং 6 জুন 2025 মনকে শান্ত রাখবেন এবং শক্ত রাখবেন, কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। নানা কাজে আপনার বাধা আসতে পারে, হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তাই ওই দিনগুলিতে অর্থাৎ 4, 5 এবং 6 তারিখে বিশেষ কোনো কাজ থাকলে সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। হয় 3 তারিখে করে ফেলেন অথবা 7 তারিখে করবেন। এই 4, 5, 6 3 দিন একটু অ্যাভয়েড করুন। ধনু রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 18, 19 এবং 20 জুন 2025 একটু কম কথা বলবেন, কারোর উপর কোনো ধরনের আশা করবেন না, কারণ আপনার আশা হয়তো পূর্ণ নাও হতে পারে এবং আপনি মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। এবং সেই সঙ্গে আরও একটা কথা হচ্ছে, আপনি কম কথা বলতে বলছে এই জন্যেই আপনি হয়তো এমন কিছু বলে ফেলবেন যাতে আপনার সামনের মানুষটা আপনার উপর অফেন্ডেড হতে পারে। তাই এই কটা দিন অর্থাৎ 18, 19 এবং 20 জুন 2025 লোকের কথা শুনুন, উত্তর দেবেন কম, বিশেষ প্রয়োজন ছাড়া উত্তর দেবেন না। তবে আগামী 7, 8, 27 এবং 28 জুন 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে একটা কথা বলে রাখছি, শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না, তাই জন্য শুভক্ষণটা বলতে পারি না। বিশেষ প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে জেনে নিতে পারেন আপনার শুভক্ষণটা, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে আসলে আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণটা কি। তবে মনে রাখবেন, হাত, পা, মুখ ইত্যাদি দেখে কিন্তু কোনো রকম জ্যোতিষ বিচার হয় না। জ্যোতিষ বিচারের জন্য প্রয়োজন জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। এই 6 তথ্য ভিন্ন এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা আপনার জন্মকালীন গ্রহের নক্ষত্রগত ডিগ্রি ফল বিফল নির্ধারণ করা যায়। যাই হোক, আবার বলছি, এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। যেমন নতুন কর্মসংস্থানে যোগদান, বাণিজ্য আরম্ভ, কম্পিউটার চালন, পুজো পাঠ, শান্তি সস্তায়ন, শিশুর নামকরণ, শিশুর মুখান্নপ্রাশন, গর্ভবতীকে পঞ্চামৃত এবং 7 বক্ষণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। যাই হোক, ধনু রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে গরুর বাছুর সহ যে গরুটি আছে সেই গরুকে গুড় এবং রুটি সেই সঙ্গে একটু জল খেতে দিন। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হচ্ছে এবং ধন ঐশ্বর্যে
ভরে উঠছেন। বন্ধু, যদি আপনার কাছে কাক তো আপনি পেয়েই যাবেন, আপনার বাড়ির কাছে নিশ্চয়ই প্রচুর কাক আছে, তাদেরকে আপনি পবিত্র খাবার এবং জল খেতে দিতে পারবেন। কিন্তু যদি গরু আপনার কাছে না থাকে, হতে পারে আপনার কাছে গরু নেই, তাহলে আপনি কি করবেন? একটি বাছুর সহ কালো রঙের গরুকে নিয়ে আসুন। হ্যাঁ বন্ধু, বাছুর সহ কালো রঙের মাটির বা চীনামাটির গরু নিয়ে আসুন। তাদের সামনে প্রতিদিন দুটো বাটি রাখবেন, একটা বাটিতে গুড় এবং রুটি দেবেন, আর একটা বাটিতে সামান্য জল দেবেন, এবং মনে মনে চিন্তা করবেন যে গরুটা খাচ্ছে। যদি আপনার মনে বিশ্বাস থাকে, তাহলে আমি বলছি আগামী 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবে এবং নানাভাবে ধনধান্যে ভরে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল। অনেকে লাকি কালার খোঁজেন, অনেকে লাকি নাম্বার খোঁজেন, তাদের জন্য বলছি। এটা কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বলছি। আপনাদের জন্য শুভ রং সবুজ এবং নীল। শুভ সংখ্যা 8 এবং 9। শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবেন। হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদেরকে বলছি, আপনারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা তারার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। পুজো পদ্ধতি বলতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে, তাই বিশেষ প্রয়োজনে যারা পুজো পদ্ধতি জানতে চান তারা সাক্ষাৎ জেনে নিতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন, এবং সে সঙ্গে আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জুন মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।